রেখেছি, 250 গ্রাম পেঁয়াজ কুচি, 150 গ্রাম টমেটো কুচি, আদা রসুন বাটা, গরম মশলা পাউডার, জিরা ফাঁকি 1 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, চিলি পাউডার 1 টিস্পুন, পাপরিকা পাউডার 1 টিস্পুন, হলুদ 1 টিস্পুন, কস্তুরি মেথি 1 টেবিল স্পুন, ধনিয়ার ফাঁকি 1 টিস্পুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল ঢেলে দিলাম, ড্রাই মশলা এবং পেঁয়াজ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এর মধ্যে সব উপকরণ দিয়ে দিলে সবচেয়ে প্রথম আমি ঢেলে দিচ্ছি টমেটো কুচি। এখন বাকি উপকরণ দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। বন্ধুরা সেই পর্যন্ত সাথেই থাকুন। তো আমার সস রোস্ট শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু ঢেলে দিলাম, চিকেন উইংসটাও ঢেলে দিচ্ছি। এখন ধীরে ধীরে এটাকে আমি কষাতে থাকবো। বন্ধুরা আমার চিকেন উইংস ভুনা রান্না চলছে। যতক্ষণ পর্যন্ত না সসটা শুকিয়ে কমে যাবে, অর্থাৎ একেবারে ক্লাসিক হবে, সেই পর্যন্ত আমার রান্না চলতে থাকবে। এটা নর্মালি আমাদের রান্নার নিয়ম অনুসারে 45 মিনিট পর্যন্ত এটাকে রান্না করতে হবে। বন্ধুরা আমার খাবার পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। তো সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন এবং দেখুন। এখন আমি সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদের দেখাবো। বন্ধুরা আমার চিকেন উইংস মশলা পরিবেশনের জন্য প্রস্তুত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।